ডিজিটাল রেশন কার্ডের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আজকের এই ভিডিওটি। আপনারা যারা দুয়ারে সরকার প্রকল্পে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন, একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এখনও করতে হবে। এটা না করলে আপনাদের কার্ডটি পুরোপুরিভাবে অ্যাক্টিভ হবে না। তাছাড়া কার্ডটি বাতিল হওয়ার সম্ভাবনাও আছে। যেসব বাচ্চাদের 5 বছরের নিচে বয়স তাদের জন্ম সার্টিফিকেট, যেসব বাচ্চাদের 5 বছরের ঊর্ধ্বে বয়স তাদের কিন্তু আধার কার্ডের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করা হয়েছিল। আর যেসব মেয়েরা শ্বশুর বাড়িতে আবেদন করেছে তারা কিন্তু আধার কার্ড ও ভোটার কার্ডের মাধ্যমে আবেদন করেছিলেন। তো যারা যে ডকুমেন্টের মাধ্যমে আবেদন করেছিলেন তাদের ঠিক সেই ডকুমেন্টস স্ক্যান কপি খাদ্য দপ্তরের পোর্টালে আপলোড দিতে হবে। তো চলুন বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক কিভাবে স্ক্যান কপি খাদ্য দপ্তরের পোর্টালে আপলোড দিতে হবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে বন্ধুরা সরাসরি আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এখানে আসার পরে ই সিটিজেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে অ্যাপ্লাই টু অ্যাড মেম্বার ইন ইউর ফ্যামিলি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ওটিপি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি 4 সংখ্যার ওটিপি যাবে, ওটিপিটা এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে প্রসিড এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা চেক স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবেদনকারীর নাম এবং মোবাইল নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শো করে যাবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুটো কার্ডের জন্য আবেদন করা হয়েছিল, দুটোই কিন্তু জন্ম সার্টিফিকেট দিয়ে আবেদন করা হয়েছিল। তো বন্ধুরা এখানে আমি জন্ম সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করব। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হলো জন্ম সার্টিফিকেট বা যে কোনো ডকুমেন্টস আপনি যখন স্ক্যান করবেন এটা কিন্তু 100 কেবির মধ্যে থাকতে হবে। আর ফাইলটা জেপিইজে আর পিডিএফ এই ফরম্যাটে তৈরি করতে হবে বন্ধুরা। তারপরে চুজ ফাইল এখানে ক্লিক করবেন। করার পরে আপনি স্ক্যান করে ফাইলটি যেখানে রেখেছিলেন সেখান থেকে ফাইলটি সিলেক্ট করে নেবেন, নিয়ে আপলোড এখানে ক্লিক করবেন। এখানে ফাইল আপলোড সাকসেসফুলি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ডকুমেন্টস বাকি আছে, এটিও আমি একই প্রসেসে আপলোড করে দেব। এখান থেকে কিন্তু আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। ই রেশন কার্ডটা সবার প্রথমে ডাউনলোড করে তারপরে আপনি আপনার ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড দেবেন। তা না হলে কিন্তু পরবর্তীকালে আপনি আপনার ই রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদেরকে শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই প্লাস বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।